আপনার কাছে 16,500 টাকা নিছে? হ্যাঁ, এত টাকা কেমনে নিল আপনার কাছ থেকে? ওই যে আমি দিচ্ছি, এখন দেখতেছি বলতেছে ভাই আপনার পুরো আচ্ছা টাকাটাই আচ্ছা, ব্যাক আপনি করবো। প্রথমে আপনি 300 টাকা দিচ্ছেন, মানে আপনাকে হ্যাঁ, বলছে যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেন। হ্যাঁ, কি তিনশো নিয়েছিলেন? দশ টাকা কি নিয়েছিলেন আগে? ঘড়ি ঘড়ি। কি ঘড়ি? এই যে এই আমি যে ঘড়ি সেল করি এই ঘড়ি নিয়েছিলেন? হ্যাঁ, 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 আচ্ছা, 300 টাকা অ্যাডভান্স নিয়েছিলেন, দিছিলেন, হ্যাঁ। তারপরে? তারপরে নাই কাছে খরচ পাঠান। আচ্ছা, 300 টাকায় আবার খরচ কিসের? যাই হোক আমার কাছ থেকে বললো খরচ নিছে, খরচের টাকা নিছে, খরচ দিননি কেন তাই বলে টাকা নিছে আবার। কত আপনার নিচ্ছে? আপনার এই ভুল হয়েছে, এটা ব্লক হয়েছে, আপনি আবার টাকা পাঠান, আবার 310 টাকা মারছেন। আবার 310 টাকা মারিয়েছেন, তারপরে টোটাল হলো এই 610 টাকা। তারপর আবার মারছি, আবার কয় কি ভাই আপনার কোড আছে কোডটা বলেন, কোডটা মারিছি, কোড দিচ্ছি নাই, কোড অন টাইম কোড তাই বলে ভুল করেছে। আচ্ছা, তাহলে কি করতে হবে? 610 টাকা আবার মারতে হবে, ঠিক আছে? হুম আবার 610 টাকা মারছি আমি। হুম আবার ভুল তা বলে বলে আমার কাছে 16,500 টাকা নিচ্ছে। হুম হুম। 16,500 টাকা নিচ্ছে টোটালে ওরা। আপনি কি কোন লেভেলের মানুষ ভাই? নিশ্চয় আর আপনি দিচ্ছেন, নিশ্চয় আর আপনি দিচ্ছেন, ষোলো আমি তো হাজার ভাই পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে আম- দিয়ে দিয়েছেন। আমি তো ভাই বুঝতে পারিনি। আপনার তো একবার দুবার দেওয়ার পরে তো আপনার মাথায় আসার কথা যে আমি কাদের ভাই কাছে দিচ্ছি। আমি 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 বুঝতেছি কি যে ওরা বলতেছে ভাই আপনি টাকা একবারে সব ব্যাক করে দেবো, তাই বুঝতেছি আমি সেভাবে টাকা দিচ্ছি। পরে যে ওরা এই করবে তা তো আমি বুঝতে পারিনি। আপনি ওই নাম্বারটা নিয়ে, হুম, আর ওই যে নাম্বারে টাকা দিয়েছেন ওই নাম্বারে যে থানায় হুম, যে একটা জিডি করেন। আর ওই নাম্বারের অফিসে যে, মানে বিকাশে দিলে বিকাশের অফিসে যে ওই নাম্বারে একটা কমপ্লেন দেন যে এই নাম্বারে এরকম টাকা নিচ্ছে, আর থানায় যে অবশ্যই জিডি করেন। ওই হুম। নাম্বারে ওই ফোনের ডিটেলস নিলে আপনি থানা থেকে টাকা বের করে দিতে পারবেন যদি কোনো যোগাযোগ বা কোনো কিছু থাকে। ওই নাম্বার বন্ধ ভাই, আমি ফোন নাম্বার দিলে বন্ধ কিন্তু থাকলেও সমস্যা নাই। ওই নাম্বার ওই মোবাইল, যে মোবাইল দিয়ে ইউজ হতো সে হ্যাঁ। মোবাইল খুঁজে বের করতে পারবে। যে ও, মোবাইলে এখন কোন নাম্বার লাগানো আছে সেটাও খুঁজে বের করতে পারবে। ও, দেখ আপনাদের এই গড়ি কেমন কি দেখি ভাই, এটা কি মানে আমি আমার হাতে পেয়ে টাকা দিলে কি হবে? জি, আমরা ভাই হাতে পেয়ে টাকা নেই, আমরা অ্যাডভান্স টাকা নেই না। তাহলে কিন্তু আমাকে আপনাকে, হ্যাঁ, আপনার ইয়েও খারাপ, রেটিং খারাপ। আপনি অনলাইন থেকে দেখলাম এই পর্যন্ত টোটাল 5টা অর্ডার করছেন, তার থেকে 2টা নিছেন, 3টা রিটার্ন করছেন। স্টেট ফাস্ট কুরিয়ারে দুইটাই নিছেন, আর পাঠাও কুরিয়ারে 3টা গেছে, 3টা রিটার্ন করছেন। ঠিক কিনা বলেন, আমি ঠিক বলছি না ভুল বলছি এটা বলেন শুধু। না না ঠিক বলছেন, কিন্তু আমি বাসায় ছিলাম না হচ্ছে, পরে আপনি আমরা আমাকে ভাই ওই যারা হ্যাঁ, খারাপ কাস্টমার হয় তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেই। আপনি এখন 16,000 টাকা দিছেন, তখন আপনার কাছ থেকে তো আমার বিক্রি করতে ভয় লাগতেছে যে হায় আল্লাহ, এরকম, মানে কি বলবো, একটা মানুষ মানে কত এইভাবে মানুষকে ঠকতিছে, তারপরেও আপনি যে দিচ্ছেন। ভাই বুঝতে পারিনি যে ভাই। আমাকে পরীক্ষা করছিলেন নাকি যে আমি অ্যাডভান্স নেই কিনা, ঠিক হ্যাঁ, করি কিনা? হ্যাঁ, 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 আসলে ঘড়িটা পছন্দ হয়েছিল তো, কারণ আমি 16,500 টাকা দিচ্ছি। এখন ভাবছিলাম যে কি করা যায়, কি বলে পাওয়া যায়। হ্যাঁ, কারেন্ট জাল বিক্রি করছেন তাহলে চায়নার? না না এটা আমি আলোচনা, আমি আপনাকে কারেন্ট বিল দিয়ে দিচ্ছি, এটা অর্ডার করিনি, আমি আপনাকে পরীক্ষা করলাম। এগুলো হলো অ্যাডভান্স। সর্বোচ্চ কোনো কুরিয়ারকে বা কাউকে দেওয়ার আগে আগে দেখবেন যে তাদের ওয়েবসাইট আছে কিনা, তাদের না পেজ না আছে কিনা। এখন এখন আসলে বুঝলাম যে আসলে মানে কোরিয়ার অরিজিনাল যারা কোরিয়ার থেকে, ঠিক আছে, তারা অ্যাডভান্স চায় না। অ্যাডভান্স চাই, কিছু কিছু কাস্টমার কাছে চাই, যেমন আপনার কাছে চাবো আমি, কারণ আপনার তো রেটিং খারাপ। এখন বুঝতে এটা পারছেন? কত কত টাকা যাবে ভাই এটা? 1,050 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, 1,270 টাকা। এটা কিন্তু সিম এটা লাগানো যায় না, ইউটিউব দেখা যায় না। হ্যাঁ, আপনি হয়তো যে বাটপারদের কলে বলছেন তারা ইউটিউব টুব সব দেখাই দিচ্ছিল আপনারে। হ্যাঁ, 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 হ্যাঁ। দেবেই তো, প্রোডাক্ট দেবো না আমি, সবকিছু দেখাই দিতে পারি আপনার, প্রোডাক্ট আমার দেবো না। দেখায় আমার দেখাইছে সিম সিম যাবে, ইউটিউব হুম, চলবে, সব হুম, চলবে, সব ইন টোটাল হুম। ক্যামেরা দিয়ে সবকিছু। 1,200 টাকায় সব চলবে, মানে কোম্পানি যেন ওনার আব্বার যে দিয়ে বানাই দিবে। ভাই যা করছে রে ভাই আমারে শেষ করে দিতেছে ভাই, বুঝছেন? শেষ তো ভাই কেউ করি নাই, আপনি নিজের ভুলে নিজেই শেষ হয়েছেন।
ভাই আমি ভাবছি যে সব টাকা একবার ব্যাক করতে চাচ্ছে, ঠিক আছে, আমি এই জন্য দিচ্ছি, বারবারই দিচ্ছি। আজকেও দেন, আরো কিছু দেন, বলেন যে ওই টাকাটা ব্যাক দেন, আরো কিছু দিচ্ছি। আর কি দিয়ে ওদেরকে আমি যদি বাসার জমি বিক্রি করে দিই, তাও আমি গরিব হবো না। বুঝতে ঠিক তো আছে, পারছেন লিস্ট, তাই না? এখন বুঝতে পারছি রে ভাই। যাক, বুঝতে তো পারছেন, কিন্তু আপনি অনেক লাস্টে বুঝেছেন। এত লাস্টে বুঝলে তো ভাই সমস্যা হবে। ওরা আমার বলে কি, দেখ তোর কাছে টাকা নিলাম কি করে, পরে লাস্ট ফিনিশিং, হ্যাঁ, লাস্ট ফিনিশিং আমার এটাও বলেছে যে আবার 16,500 টাকা ফাটা, তোর হুম। এটা টোটালি ব্যাক করে দেবো। হুম। আমি আর দিই নাই। বলছে যে আবার 16,500 টাকা পাঠাইলে সব টাকা যেই দিন 5 বছর পরে হইলেও তোর টাকা ব্যাক করবো। হুম। আমি কই ভাই আপনার আমার আর আগে যে লাগবে না। টাকা ব্যাক দিয়ে দেবেন। ঠিক আছে ভাই, আজকে অনেক রাত 12টার সময় ভালো একটা গল্প শুনলাম। আপনার অনুমতি ছাড়াই আপনার এই গল্পটা আমি রেকর্ডও করছি। এটা আমার পেজে ছাড়বো কিছু কিছু মানুষের স্বার্থে, যারা 1200 টাকার চিন চাপটার ঘড়ি নিতে চায় তাদের হুম। স্বার্থে। আর করিস না ভাই, একদম শেষ। এই প্রতারণা করে যে কি হবে রে ভাই, এতে কি হবে? হবে বলতে নাই বা এটাই কি বন্ধ ভাই, নেই। এরকমই চলতেছে তো সবকিছু, বুঝছেন? এখন দেখেন মানুষকে, আগে আপনি কি করবেন, আপনি প্রোডাক্ট যেকোনো প্রোডাক্ট অর্ডার করার আগে আপনি দেখবেন তাদের ওয়েবসাইট আছে কিনা, তাদের পেজ কতদিনের, তাদের কোনো হ্যাঁ টিকটক চ্যানেল আছে কিনা, ইউটিউব চ্যানেল আছে ভাই, কিনা। ওদের আমি দেখলাম কি, ওদের আপনার হচ্ছে ওদের অনেক লাইক কমেন্ট শেয়ার অনেকটাই আছে, এই জন্য আমি ভাই ওদেরকে লাইক বললাম। কমেন্ট শেয়ার 1-2 র মধ্যে করা যায়, ওই যে কমেন্ট গুলো দেখছেন না, দেখবেন একই হ্যাঁ নাম দিয়ে বারবার কমেন্ট করা, ফেক কমেন্ট। এবং দেখবেন যে একই টাইমে প্রায় সব কমেন্ট গুলো করা, বুঝতে পারছেন? এগুলো কমেন্ট, দেখে বোঝা যায় যে মানে কমেন্ট গুলো কমেন্ট কি কখন ফেক হচ্ছে। করা যায় ভাই? কমেন্টটা কি ফেক করা যায়? কমেন্ট কমেন্ট ফেক করা যায় না, আপনি কমেন্ট আপনি আপনার বন্ধুকে দিয়ে আপনার একটা ছবিতে 100 কমেন্ট করতে পারবেন, 100 না 1000 কমেন্ট করতে পারবেন, পারবেন না? দেখবেন যে একই লোক বারবার কমেন্ট করছে, আবার ও দেখবেন যে একই টাইমে প্রায় কমেন্ট গুলো করতেছে। আমাদের পেজে দেখবেন যে একটা পোস্টে আজকে 10টা কমেন্ট, কালকে 10টা কমেন্ট, পরশুদিন 10টা কমেন্ট, এমন দেখবেন যে এরকম 1 বছর হয়ে গেছে, উম, প্রত্যেকদিন কমেন্ট যাক আছে। ভাই, আমি বুঝলাম, এখনই বুঝলাম, এর আগে বুঝতে পারিনি। যাক, আপনার তো এত ও, দেরিতে বুঝতে পারছেন আর বুঝাতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। আর আমাকে যে পরীক্ষাটা নিছেন, সমস্যা না। আহ, অনেক পরীক্ষা দিয়েই এখানে আসছি, বুঝছেন? আমার আমার আসলে কোনো প্রেস্টেজ নাই, আমি কিছু করি না, আমি না চুলঝালে ব্যবসা ভাই, করি। আপনার ফার্স্টে যে কথাগুলো বলছেন না, আমি মনে করছিলাম আসলে আপনার প্রেস্টিজ আসে, কিন্তু না পরবর্তীতে যখন আপনি 2-3 রকম আমি কথা বলা শুরু করছেন, তখন হুম, আমি বুঝতে পারছেন যে না, কোনো না কোনো একটা ঘটনা যেটা ঘটছে সেইটা আপনি জানতে চাচ্ছেন আমার কাছ থেকে। কারণ আমরা তো আমার সারাদিন করে মানুষের সাথে কথা বলি, আমার কাছের হচ্ছে কথা। চুলঝালে ব্যবসা আছে, ঠিক আছে। হুম। কিন্তু আপনার দেশের বাসা কোথায়? খুলনা ফুলতলা, আমার চুলঝাল আছে হ্যাঁ না, আল্লাহ, চুলঝাল চেনেন? খুলনার মানুষই আপনি এইভাবে ঠকলেন। আমিও ভাই খুলনার মানুষ, ও, পুরো ঠকে যায় মানুষের কাছে, পার্সেল পাঠায় খুলনা নেয় না। কোথায় ভাই? সাতক্ষীরা জেলা। আমার আমি হচ্ছে চুলঝালে ব্যবসা করি, চুলঝাল আছে না, হুম। চুলঝালে ব্যবসা করি আমি। ফুলতলা বাজার চুলঝালের দোকান আছে। চুইঝালের ব্যবসা করে যেটুকু টাকা জমাইছিলেন তা দিচ্ছেন বাটপারদের কবলে। দেখেন, আপনি হয়তো আপনার ব্যাগে ফিরে দেখেন, হয়তো বা কোনো না কোনো সময় মানুষের সাথে এগুলো করেন আপনি। না না ভাই, আমি এমন কারোর সাথে করি না ভাই। এটুকু আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি আপন এতটুকু খারাপ কাজ কখনোই করি না কারোর সাথে। আমি 1 গ্রাম চুল কখনো কম দিই না কাউকে ভাই। কারণ আমি আজকে 1 গ্রাম চুল কম দেবো, ভবিষ্যতে হাসরের ময়দানে আমার এই গার মাংস কাটিয়ে নেবে ভাই। জি, আমি এরকম বুঝি যে আমার এই পার্সেল গুলো যারা অর্ডার করে নেয় না, না, হুম এটা কিয়ামতের দিন ওদের কাছে আমি পাবো, বুঝছেন? যে আমার হচ্ছে প্রতারণা করছে, একটা পার্সেল অর্ডার করছে, করার পরে বলতেছে যে আমি নেবো না বা ফোন ধরে না। এরা তো কথা দিছে, তাই না? হুম। অদাভব্য আমাদের কাছে, আমার কাছ থেকে পার্সেল নিবে, সে তারপরে মানে আর ফোন ধরে না, ঠিক আছে? তারা হলো, মানে যারা এগুলো করে, আসলে তারা যে কিভাবে চলে, তাদের টাকাও আল্লাহ এইভাবে এইভাবে কোনো না কোনো ভাবে নিয়ে নেবে, বুঝছেন? হুম। এগুলো আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেয়, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, বুঝছেন? ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, পরে ঠিক কথা আছে, হবে, হ্যাঁ ভাই। ইনশাল্লাহ আর কোনো প্রোডাক্ট লাগলে জানেন। ঠিক আছে ভাই, সমস্যা নেই, ওকে। ফুলতলা আসলে চা খেয়ে যান ভাই।
ওকে, ইনশাল্লাহ ঢাকায় আসলেও আমার দোকান হলো ঢাকা মেডিকেলের পাশে। ও গোদাম ঠিক আছে ভাই, ওকে ভাই, আল্লাহ হাফেজ আসেন। ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।